নমস্কার। অনেকদিন পর নিজের একটি লেখায় কণ্ঠ দেওয়ার চেষ্টা করছি। কবিতার নাম এনকাউন্টার। এবং রহিম চাচার মেয়েটা যখন প্রচণ্ড প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, সেটা তোমার চেয়ে আমার ভালো বোঝার কারণ ছিল না। কিন্তু সালমার সে যন্ত্রণা তোমায় স্পষ্ট করতে পারেনি, কেননা সালমা স্নেহা ছিল না। আসলে মানুষের রক্ত যে লাভ, তুমি তা স্বীকার করতে জানো না। আকলাক চাচাকে যেদিন ওরা পিটিয়ে মারল, সেদিন তুমি ভগবানের দোহাই দিলে। মারণের বেলায় আমি কিন্তু রক্তের রঙের কোনো তফাৎ করিনি। আমি লক্ষ্য করছিলাম, আসলে তোমার মাঝে নিজের ব্যর্থতাগুলোকেই আমার মায়ের প্রচন্ড প্রসব যন্ত্রণায় জন্ম নেওয়া অগ্নিকুণ্ড, গোটাকে ভারত ঠান্ডার বিভৎস সেই যন্ত্রণা আর আগুনের অসহায়তা, কি বিভৎসতা! আসলে তুমি তো মানুষ ছিলে না, ভগবান। এক দশকের ভালোবাসায় কি হয় বলো? আমি তো মৃত্যুর পরও ভালোবাসতে পারি, আঁকড়ে ধরতে পারি অনন্ত আকাশ। চিলে কোঠার নোংরা জমানো ঈশ্বর তো খোলা জায়গাগুলোতে জমিয়ে রাখতে পারি কয়েক দশকের অভিমান। বিষণ্ণকরণিত দুর্ছায় আমি আস্ত একটা ঈশ্বরের জন্ম দিতে পারি আমার ভালোবাসায়। আদম ইভেন কাউন্টার সব জুড়ে ছল ছাতুরির মেঘা ইভেন। ইতিহাস বদলানো শাসকের রক্তচক্ষু তোমার আমার রক্তকে পাল্টে দেয়। রাম রাবণের লড়াই আমাদের ভালোবাসায় বেঁচে থাকে অতৃপ্ত শুভকামনায়। পার্কের নিরালায় তখন সবে হারানোর পালা। তোমার উন্নত বুকে মৃদুবন্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে শকুনির বাসার চাল। সাপ এভাবেও ঈশ্বরের জন্য